তো ভাইয়া ট্রিক্সটা হচ্ছে তুমি লক্ষ্য করবা, মানে আমি একটা সাধারণ স্ট্রাকচার দেবো, এগুলো মিশাই দিচ্ছি ভাই, দেখো সম্পূর্ণ মিশাই দিলাম। একটু মিশাই দিই আমি তোমাকে, দিয়ে বুঝাই দেবো। ট্রিক্সটা দেখো, আমি একটা সাধারণ স্ট্রাকচার দেবো, তুমি দেখবা আদর্শ স্ট্রাকচার মনে করো। এটা সব সেন্টেন্সের জন্য মনে করো সাবজেক্ট লাগবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব লাগবে প্লাস MV1 লাগবে, এরপর তুমি যা দিবা দিবা। এখন দেখো এটা হচ্ছে ট্রিক্স, মানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং MV1 এই তিনটা জিনিস থাকতেই হবে টেন্সে, এবং বাকিতে তুমি অবজেক্ট এবং আদার্স হিসেবে কি লিখবা তোমার ব্যাপার সেটা। তো তুমি দেখবা যে 12টা টেন্স রয়েছে এবং 12টা টেন্সে তুমি দেখবা যে প্রত্যেকটা টেন্সে 3টি করে সেন্টেন্সের গঠন রয়েছে। তো তুমি 12টা টেন্স যখন মুখস্থ করতে যাবা বা সহজে মুখস্থ করার নিয়ম হচ্ছে তুমি প্রত্যেকটা টেন্সে সর্বপ্রথম অক্সিলারি ভার্বগুলা মুখস্থ রাখবা, যে ভাববা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি, অবশ্যই ডু ডাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, এরকম ভাবে তুমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরকম 12টা টেন্স যখন তুমি না দেখেই বলতে পারো যে হেল্পিং ভার্ব আমি বলতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে ভাইয়া মনে করবা যে তুমি এক ধাপ আগাই আলা। এরপর তুমি দেখবা যে হেল্পিং ভার্ব কি হবে এটা তুমি বুঝতে পারলা। এখন সাবজেক্টের পরে তুমি কোন হেল্পিং ভার্বটা ব্যবহার করবা, এই ট্রিক্সটা তোমার মনে রাখতে হবে, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসবে এবং ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হলে কি বসবে, এই ট্রিক্সটা মনে রাখতে হবে। তার মানে এই দুইটা কাজ তুমি কমপ্লিট করলা। তারপরে কাজ হচ্ছে তোমার MV1, মানে এমভি, এখানে ওয়ান দেওয়া ভুল হয়ে গেছে, এমভিটা কি হবে, ওখানে তুমি MV2 দিবা নাকি MV1 দিবা নাকি MV1 এর সঙ্গে আইএনজি দিবা নাকি MV3 দিবা। তো ভাই আমি বলতেছি, তুমি দেখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে MV1 মাস্ট বি লাগবে এবং পাস্ট ইনডিফিনিটে MV2 লাগবে, এই দুইটা ব্যতিক্রম। এরপর দেখো পাস্ট পারফেক্ট, মানে পারফেক্ট জাতীয় যত আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট হইলেই MV3 বসবে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? এরপর দেখো কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মানে কন্টিনিউয়াস যে ওয়ার্ডটা আছে এটা থাকলেই ভাইয়া তুমি বুঝবা যে MV1 এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে 100%। তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস বা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস জাতীয় ওয়ার্ডটা যদি টেন্সে থাকে তাহলে তুমি বুঝে নেবা যে MV1 এর সঙ্গে আইএনজি যোগ হবে। তার মানে তুমি এইটা বুঝতে পারলা সাবজেক্টের পরে কোন অক্সিলারি ভার্বটা ইউজ করবা এটাও বুঝতে পারলা, এবং MV3 কখন ব্যবহার করবা, 2 কখন ব্যবহার করবা, 1 কখন ব্যবহার করবা, কখন MV1 এর সঙ্গে আইএনজি যোগ করবা, এতটুকু বুঝতে পারলে আমি আশা করি তুমি টেন্স ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো ভাই আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, যে তুমি মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে শ্যাল, উইল, শ্যাল, শুড, ডিড, এগুলোর পরে তোমার MV1 মাস্ট বি বসে, MV2 বসবে না, MV3 বসবে না। তো ভাই আজকের এই টেন্সের ক্লাসটি এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসটি সবার আগে পেতে তোমরা আপডেট স্কুল অ্যান্ড কলেজ অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার যে বন্ধুর এই ক্লাসটি প্রয়োজন মনে হবে তুমি শুধুমাত্র তার কাছে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।